বর ওখানে চুপ করে ছাদে বসে আছে, একা একা আমাকে ডাকে নিয়ে একা একা গিয়ে বসে আছে। তারা ওর ব্যবস্থা করছে। চুপি 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 বসে আছে। ভিডিও করিনি আমি, আমি এমনি ফোনটা ধরে আছি। এসে বসে বসে পা নাড়াচ্ছে বাবা। আমাকে ডাকেনি, আমি এত অসুস্থ একটা মানুষ, চুপি চুপি এসে ছাদে হাওয়া খাচ্ছে আর পা নাড়াচ্ছে। বলুন তো, অসুস্থ মানুষ, শরীর খারাপ, তো ঘরে শুয়ে থাকো বললাম। শুয়েছিলাম, ভাল লাগে না, 6টা বাজে। ভাল লাগে কি করবো, বরকে জ্বালাই, পরে একলা ছাদে বসে থাকবে। ভাল লাগে না বরকে ছাড়া জ্বালাতে। চুলটা ঠিক করে দিচ্ছি। ঠিক করতে হবে আমি চুলটা ঠিক না, ঠিক করতে হবে। আমি চুলটা ঠিক করে দেবো। দেখি তো একটু চুলটা ঠিক করে দিই। বেকার মানে বেকার হচ্ছিল, আমি ভালো করে দিচ্ছিলাম। বেকার মানুষের বেকার। এত বোঝো কেন, তোমার এত বোঝাতে লাগে বলো তো? থাক থাক থাক, আর বেশি বকতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। স্টপ স্টপ। ছাদে বসে বসে হাওয়া আছে। আকাশে কি মেঘ করেছিল নাকি? আকাশটা কেমন হয়ে আছে, অন্ধকার হয়ে আছে দিকটা। রোজ বিকালবেলা করে ছাদে আসো আর দেখো পাগলাটা কেমন পাগলামি করে। তাই তো পাগল, তাই তো পাগল। 2 শালুক কোথায়? 1 শালুক দেখিনি, দেখতেই পাইনি আমি। দেখতে পাইনি, খালি দেখতে পাই না। 1 শালুক দেখেছি বলে বলছি। আমি দেখতেই পাচ্ছিলাম, 1 শালুক দেখেছি আমি দেখিনি। ব্যাস, ওই যে 2 শালিক বসে আছে, ওই যে কি দেখো, দুটো কাক বসে আছে। ওটা কাক না, কাক নয় তো কি? ওটা কাক না, কাক নয় তো, ওটা কাক নয়। ওটা কাক না। যদি কাক হয় ওটা তুই কাক, চোখে এত কানা তাহলে বল। তুমি কাক। দুটো কাক নয় কি? ওটা অন্য রকম জিনিস, দুটো শালুক পাখি হয়। তোর সাথে কথা বলবো না, এনে তোর ফোন। ভাল লাগছে না আমার। আমার বর একদম আমার কথা শোনে না, সবসময় আমাকে কেমন করে, বাজে বর। ভাল লাগছে না। সন্ধ্যায় আসছে। হে গাইস, তোমরা ভালো আছো? আমি খুব ভালো আছি। বর একদম ভালোবাসে না আমাকে, সবসময় কেমন করে বসে আছে, একা একা বসে আছে। বসে বসে কি করছে জানো? বসে বসে রাস্তার দিকে হাঁ করে মেয়ে দেখছে। মেয়ে দেখছে রাস্তার ধারে হাঁ করে বসে বসে মেয়ে দেখছে। ওই জন্য আমাকে ডাকনে একা একা চলে এসছে, নাহলে রোজ আমার মাথা কান সব খারাপ করে দেয়। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যায় না। এটা কি, এটা কি দেখা যায় না? এটা কি? ওদিকে রোড, ওদিকে দেখা যাচ্ছে। আমার পিছন দিকে তো চোখ আছে। নিশ্চয়ই আছে দেখতে পাচ্ছি পিছন। আমি যেমন এরম তাকিয়ে আছি, এরম ঘুরতে কতক্ষণ লাগে। খুব বদমাস, বদমাইশির গ্যাস। আমার কথা একদম শোনে না, সবসময় আমাকে কেমন করে। আমার শরীরটা যে খুব খারাপ। তাহলে আমাকে সেবা যত্ন করতে হবে। এমনিতেও করি আর অমনিতেও, তাই না? সত্যি কথা, আমি হাসছি কথা বলছি, কিন্তু আমার শরীরটা সত্যি খুব খারাপ আজকে, তাই না? বললাম বারবার শুয়ে থাকতে, উঠে চলে যাই। শুয়ে ছিলাম, ভাল লাগে না। কতক্ষণ শুয়ে থাকবো? সারাক্ষণ শুয়ে থাকা যায়? একদম ভাল লাগে না সবসময় শুয়ে থাকবো, তাই না? শুয়ে আছে সব সময় না, খেয়ে দিয়ে ওই দুপুরবেলা শুচ্ছি আর সন্ধ্যে পর্যন্ত, কি এখন 6টার উপরে বাজে, কতক্ষণ শুয়ে থাকবো? ভাল লাগে না। ঘুমালে তবে একটা হয়, ঘুমাইনি, ঘুমিয়ে আসে না। এর জন্য ঘুম আসে না, কানের কাছে ফোন থাকে ওই জন্য। নিজে ঘুমাই নিয়ে ঘুমাই দিলাম, ঘুমোলো নি উঠে গেল। আর আমার নামে দোষ। আমার নামে দোষ? আমার নামে দোষ দেবো না, পাড়ার লোকের নামে দোষ দেবো। নিজে রোজের ঘুমোই তো কী হয়েছে? নিজের রোজের ঘুমোই? আমি তো রোজের ঘুমোই না। তুমি রোজের ঘুমাও না? কারণ তোমার চোখে ঘুম থাকে না কোনো। ভগবান ওর চোখে ঘুম দিতেই ভুলে গেছে, সব দিয়েছে, চোখে ঘুমটাই দেয় না। সত্যি কথা, প্রত্যেক কোনো দিন ঘুমায় না দুপুরবেলা, খুব ভুল ভবিষ্যৎ। তাও সেই 4টের পর থেকে 6টা, 6:30 পর্যন্ত দুপুরবেলা মোটামুটি ঘুমোতে আজ পর্যন্ত শেখেনি। ও বলে আমার ঘুম পায় না, আমার বারণ করলে আর বাইরে চলে যায়, ফোনটা নিয়ে ফোন দেখে বসে বসে, তবু মানে ও ঘরে থাকবে না, ঘুমাবে না। কেন? ঘুমানোর কোনো একটা নেই। আমার তো ভালো লাগে না, মনে একটু ঘুমাই।
দুপুরবেলা না ঘুমালে সন্ধ্যে থেকে আবার মাথা টিপটিপ করে কেমন লাগে, তাই না? মাথা টিপটিপ নিয়ে তোমার আছে, আমার প্রবলেম নেই স্যার। ভেলে ইচ্ছে ভালো লাগে না, শরীরটা সব মাথা ব্যথা কিরম ঝিমঝিম ঝিমঝিম করছে। বসো, শরীর খারাপ, বেশি হাঁটাচলা করার থেকে বসে থাকো চুপচাপ। বসেই থাকি, ভাল লাগে না সত্যি, শরীরটা খুব খারাপ সত্যি ভালো না। কী হয়েছে শরীরে? কী হয়েছে জানে না, শরীর জ্বর জ্বর ভাব। জ্বর জ্বর ভাব? চলো জলপট্টি দেবো। জলপট্টি নেবো না, জলপট্টি নিতে ভালো লাগে না। জলপট্টি দিয়ে চলো তাহলে, জ্বর জ্বর ভাব দেখি কতটা জ্বর আছে। বাবা 104 জ্বর আছে। মস্করা করছে আমার সাথে, অসুস্থ মানুষের সাথে মস্করা। অসুস্থ মানুষের সাথে মস্করা? চলো হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিই। না, আমি হসপিটালে যাব না। কোথায় যাবি? নার্সিংহোম যাবি? ঘুরতে যাবো, কোথায় ঘুরতে যেখানে যাবি? যাব সেখানে নিয়ে যাবে না, আর যেখানে যাব না সেখানে ও নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তাই মানুষ ঘুরতে যাওয়ার এখন সময় হয় না, গরমের সময় ঘুরতে চাইলো। সেটাই, ওই জন্য কিছু বলিনি আমি। গরমটা কাটুক, কাটলে ঘুরতে নিয়ে যাবো। গরম কাটতে এখন ভীষণ বাকি, বর্ষাকালেও তবু গরম থাকে, গরম কি খুব কমে? তো বর্ষাকালটা পড়ুক। বর্ষাকালে আমার খুব খুব ভালো লাগে, কারণ বৃষ্টি আমার খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজবো, ভালো মন্দ খাবার খাবো। কত বছর বর্ষাকালে দেশে যায়নি, বর্ষাকালে এবছরে এখানে আছি মানে যাবোই যাবো দেশে। বর্ষাকালে গিয়ে মাছ কাঁকড়া ধরা, মাঠে না গিয়ে সেই ওসব খাই না, ভালো লাগে না। খাওয়াটা বড় কথা না, ছোটো ওই অল্প অল্প মাঠে জল জমবে, ছুটি করবে, একটু মাছ কাঁকড়া ধরতে যাবো, এটা মজাটাই আলাদা। তোমাদের ওখানের মাঠে আমার ভয় লাগে, কিন্তু বড়দিদের ওখানের মাঠে খুব ভালো। বড়দিদের ওখানে মাঠঘাট সবসময় খোঁড়ো কি বর্ষা কি চাষবাস হচ্ছে, পরিষ্কার আছে, ঠিক আছে, ওই জন্য আমাদের ওইদিকে মাঠে আগে সব চাষবাস করতে সব পরিষ্কার থাকতো, সব যেতুম। কত বছর, আমি আজকে 12 বছর প্রায় হয়ে যাবে, 10-12 বছর হবে প্রায় মাঠে বর্ষাকালে। না বিয়ের পরে 1 বছর গিয়েছিলাম, আমার ভালো লাগে না। না 1 বছর না, তোকে নিয়ে গেলাম না মাছ ধরতে আমার তো কোথায় বিয়ের পরে? তোমার বাড়ি? হ্যাঁ লকডাউনের সময় যখন এলাম, চলে এলাম ওখান তো থেকে। আমি যাইনি। ও জানি না, সকালবেলা দিনের বেলা লাভলুম, সকালবেলা যেতে আর ওই বাড়ি সেই ঠাকুমাটা হাঁকতেই লাগবে একটু, বউ নিয়ে মাছ ধরতে মাঝখানে। মাছ ওটা ধরতে যাইনি, ওটা সে তোমার মা ছিল সেই শাক তুলতে যাওয়া হ্যাঁ হয়েছিল। সেটা বৈকালবেলা। হ্যাঁ বিকেলবেলাও আর আর সকালবেলাও একবার যাওয়া হয়েছিল কামাতে মারতে, আমি আর তুই ছোটো ছাতা ধরে গিয়ে গেলাম, বৃষ্টি পড়ছিল। কি জানি না, আমার মনে নেই, কি আমি গেছিলাম সত্যি। সত্যিকার সকালবেলা গেছিল, ছাতা ধরছিল ও, বৃষ্টি পড়ছিল। জানি না, জানি না, বাদ দাও, আমার ভালো লাগবে না। কত বছর লাগেনি, ওই জন্য মা এবছর বলে এবছর বর্ষাকালের সময় আসবি তাহলে। ভয় লাগে, আমারও ভয় লাগে, অনেক বছর আগে সব লাভতাম তো লুয়ে করি, এখন আর লাভি না বলে বলে বৃষ্টির সময় তো বর্ষাকালে ভয় সবসময় লাগে। সাপ খোপ পোকা মাকড় মানে মাঠের মধ্যে থাকে তো ভয় লাগে, না হলে ভালো লাগে। বড়দিদের হচ্ছে বাড়িতে বর্ষার সময় আগের বছর গিয়েছিল, তো আনন্দ করছিলাম, ভালো লাগে। শরীরটা খুব খারাপ, একটু হাঁটাচলা করো, ও সবসময় শুয়ে থাকলে খারাপ মানে আমাকে বসে থাকতে সহ্য হয় না। সবসময় শুয়ে থাকলে ভালো লাগে। আকাশটা না আজকে হলুদ হয়ে আছে, ওই জন্য হলুদ হলুদ লাগছে, সব হলুদ হয়ে আছে। আকাশটা কি সুন্দর লাগছে জানো এটা? ও এই দিকটা হেভি লাগছে। দেখতে ভালো লাগছে, আকাশের সঙ্গে সেই হোলি খেলেছে, ঠাকুর হোলি খেলছে, একটা ভালো লাগছে। সারাদিন একবার মেঘ করে একবার রোদ ওঠে, ওই কনফিউজ হয়ে যায় আকাশ, ওই জন্য ওরা হয়ে আছে, তাই না? কালকে থেকে ঝড় হবে বলতেছে। খুব দাম তো ঘরেই আছে, চিন্তা কি তাই তো? চিন্তা কিছু, যারা কাজে কর্মে যাবে তারা একটু বাড়ি থাকার চেষ্টা করে, ওটাই হলো কথা। বাইরে না বেরোনোই ভালো, একটা দিনের ব্যাপার, একটা দিন নয়, এখন বলেনি তো না যে একদম ফাইনালি যে ওই কালকেই হবে কি পরশুই হবে, কাল পরশু দুদিন খালি বলতে সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা। এই পেয়ারাগুলো বড় হলে, পেয়ারা গাছটা পেয়ারার উপরে যে পেয়ারাগুলো হচ্ছে বড় হলে হাত বাড়িয়ে বাড়িয়ে পারা যাবে, তাই না? হ্যাঁ হাত পাবে না, অনেক বড় বড় হয়েছিল, পাখি সব খেয়ে নিচ্ছে। পাখিগুলো খাক, সবসময় কি মানুষ খাবে, পাখিও খাক, বড় হতে হতে এখন অনেক দেরি, পারবো। দেরি আছে কিন্তু হাত বাড়িয়ে পারা যাবে ওই গাছটা, ভালোই কাছে আছে। উঠলে উঠতে হবে গাছে, উঠে পারতে হবে। ভালো লাগে না।